এখন আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে বলতে চাই যে ইসরায়েলের ইরানের উপরে হামলার কারণে আমাদের বাংলাদেশের ইকোনমির উপর কি কি ধরনের প্রভাব পড়তে পারে, এখানে প্রথমে আমাদের জানা প্রয়োজন যে ইসরায়েলের সাথে কিন্তু আমাদের সেই ধরনের বাণিজ্যের যে যুক্ততা বা বাণিজ্যের যে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটা সেইভাবে নেই। কিন্তু ইরানের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বিভিন্ন ধরনের পেট্রোকেমিক্যাল, কনস্ট্রাকশন, বিশেষ করে সেরামিক বা বিভিন্ন ধরনের অন্যান্য যেই পণ্যগুলো রয়েছে কেন্দ্রিক, সেগুলো আমরা নিয়ে আসি। বিশেষ করে ফার্টিলাইজার এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটও কিন্তু ইরান থেকে আনা হয়। তবে ইউএস এর ব্যানের কারণে এগুলো মূলত আমরা তৃতীয় দেশ, বিশেষ করে ইউএই বা মালয়েশিয়াকে মাধ্যমে আমরা কিন্তু সেই ধরনের পণ্য ইরান থেকে নিয়ে আসতাম। আর আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে মূলত টেক্সটাইল, জুট, বিভিন্ন ধরনের সি ফুড, এই জাতীয় ফার্মাসিউটিক্যালস, এই জাতীয় জিনিসগুলো কিন্তু ইরানে যেত। এখন যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় এবং ইরান বলছে যে তারা হরমুজ প্রণালীতে যদি বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু বিশ্বব্যাপী অয়েল এবং গ্যাসের প্রাইস অবশ্যই বাড়বে। সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেডটা রয়েছে, যেটার প্রভাব অবশ্যই বাংলাদেশের উপরও পড়বে, যে সেই ট্রেডের ক্ষেত্রে বড় ধরনের একটা দর বৃদ্ধি হবে। বাংলাদেশ ইতোমধ্যে বড় ধরনের একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর যদি এই যুদ্ধের দীর্ঘমেয়াদী হয়ে যায় এবং তার এই ধরনের আমাদের ইকোনমির উপর প্রভাব পড়ে, সেটা কিন্তু আমাদের সরকারের জন্য খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে। আমরা কিছুদিন পূর্বে যে বাজেট ঘোষণা করেছি, এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে আমাদের যে রেভিনিউ আর্নিং এবং আমাদের এক্সপেন্ডিচারের জায়গায় কিন্তু একটা বড় ধরনের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে। তো সার্বিক পরিস্থিতিতে ইকোনমির উপর এই বৃহৎ একটা প্রভাবের কারণে আমাদের মনে হয় যে দুটো দেশকে যদি তৃতীয় কোনো দেশ বা ইউনাইটেড নেশনসের মধ্যস্থতায় তাদেরকে সিজ ফায়ার বা একটা যুদ্ধ বিরতি অবস্থায় নেওয়া যায়, তাহলে গ্লোবাল ইকোনমি থেকে শুরু করে বাংলাদেশের ইকোনমির উপর বিরূপ প্রভাব পড়া থেকে বিরত রাখা সম্ভব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।